চট্টগ্রাম সেনানিবাসের নরম সকালের আলোয় কুয়াশা ভেদ করে ধীরে ধীরে ভেসে ওঠে সবুজ ইউনিফর্ম আর লাল সবুজের পতাকা। আজ এখানে উদযাপিত হচ্ছে গৌরব, সম্মান আর বীরত্বের অনন্ত প্রতীক সশস্ত্র বাহিনী দিবস। প্যারেড গ্রাউন্ডের প্রতিটি পদচারণা, প্রতিটি ধ্বনি মনে করিয়ে দেয় এদেশের মাটি সেচেছে ত্যাগ, রক্ত আর অকুতভয় বীরত্বে। এমন দৃশ্য যা দেখলে হৃদয় ভরে ওঠে। মাঠ জুড়ে শৃঙ্খলা, মনোমুগ্ধকর ছন্দ, রাষ্ট্রীয় সৌকর্যের রাজকীয় রূপ আর চারদিক জুড়ে একটি অদ্ভুত গর্বের আভা। চট্টগ্রাম সেনানিবাস আজ যেন গৌরবের পবিত্র স্থান। চব্বিশ পদাতিক ডিভিশনের জিওপি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান নিজ হাতেই স্বাগত জানান বীর মুক্তিযোদ্ধা আর শহীদ পরিবারের সদস্যদের। দৃষ্টিটি যেন সম্মান আর আবেগের এক অমূল্য মুহূর্ত। তিনি বলেন, চট্টগ্রামবাসীর সাহসেই জ্বলে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম আগুন। তাদের সেই বীরত্বেই স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছে। এই কথা শুনে অনেক মুক্তিযোদ্ধার চোখে চিকচিক করে ওঠে জল। তারা বলেন, দেশপ্রেম ছিল আমাদের শক্তি আর আজকে এই সম্মান আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন। এরপরেই শুরু হয় শিহরণ জাগানো মার্চ পাস্ট। কমান্ডো ইউনিটের অসাধারণ দক্ষতা প্রদর্শন আর আধুনিক অস্ত্র ও সাজোয়াজান দেখানোর চোখ জোড়ানো আয়োজন মুহূর্তগুলো দর্শকদের অভিভূত করে তোলে। পরিবার নিয়ে আসা সাধারণ দর্শকরাও থমকে দাঁড়িয়ে বলেন, এ যেন সিনেমার কোনো দৃশ্য নয়, এ বাস্তবে বাংলাদেশ, আমাদের গর্ব। প্রধান অতিথি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর দায়িত্ব, সাহস আর মানবিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের বাহিনীর শৃঙ্খলা ও মানবিকতা বিশ্বের সামনে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করে তুলেছে। অনুষ্ঠানে স্মরণ করা হয় 21 নভেম্বরের সেই সম্মিলিত আক্রমণ, যে আক্রমণে বদলে যায় ইতিহাসের গতিপথ এবং 16 ডিসেম্বরে এনে দেয় বিজয়ের লাল সবুজ সূর্য। জাতীয় সঙ্গীত বাজতেই সবাই দাঁড়িয়ে যায়। আকাশে উড়ে লাল সবুজের পতাকা আর নিচে দাঁড়িয়ে নতুন প্রজন্ম, চিরন্তন দেশপ্রেম।